আল্লাহ নবী 2 নম্বরে আবু বকরকে মুসলমান বানায় দিলেন। নবীজি আবু বকরকে মুসলমান বানায় দিয়ে আবু বকরের বাড়ি থেকে বের হলেন, রাস্তায় উঠেছেন। বিশ্ব নবীজির জামাতা হযরতে আলী, ছোট্ট আলীর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। এই কথা বলতে বাদ দিতেন। ছোট্ট আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আলী, আমার নবী আলীকেও ডাক দেয়, আলী রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, নবুয়ত দান করেছেন, তুমি কি তোমার নবুয়তের কথা স্বীকার করবে না? কি মতামত তোমার একটু বলো তো দেখি। 8.5 বছরের আলী, ছোট্ট মানুষ, চোখ দিয়া দরদর করে নবীজির সামনে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি ছোট্ট মানুষ আলী, এই দুনিয়াতে আমার ভাই বিরাদার সবাই আছি, আব্বা আছে, মা আছে, সবাই থাকার উপরেও আপনি আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে যে মায়া দেখাইছেন, যে মমতা দিয়েছেন, এতটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ান। বিশ্ব নবীজির হাতে 3 নাম্বার ছোটদের ভিতরে হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই রকম ভাবে আমার নবী 3টি বছর গোপনে কালিমার দাওয়াত দিলেন। কথা বলেন, কয় বছর? 3 বছর। 3টি বছর গোপনে কালিমার দাওয়াত দিলেন। 3 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ পাক অর্ডার করলেন আমার নবীকে, নবীজি আর গোপনে নয়, 3টি বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে, আর কতকাল গোপনে দিবেন? এখন আর গোপনে থাকার সময় নাই, এখন আপনাকে প্রকাশ্যে মাঠে ময়দানে কালিমার দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন তাফসীরটা বর্তমানে কেমন করে মিলে যায়। এই দুনিয়াতে আমরা যারা ইসলামের কাজ করি, মাঠে ময়দানে কোরআনুল কারীমের দাওয়াত মানুষের মাঝে সেরকম ভাবে দিতে পারি নাই, এতদিন দিতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের পরিবেশ করে দিলেন, এখন আর গোপনে নয়, এখন প্রকাশ্য ভাবে মাঠে ময়দানে সবার মাঝে কালিমার দাওয়াত ছড়াইয়ে দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবীজি আর সময় নেই, আপনাকে প্রকাশ্য ভাবে মানুষের মাঝে কালিমার দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক যখন অর্ডার করে দিলেন, বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমি নবী একা, আমি নবীর একার পক্ষে কেমন করে অল্প সময়ের ভিতরে বেশি মানুষের সামনে কালিমার দাওয়াত দেওয়া যাবে। নবীজি এই টেনশন করতে লাগলেন, হিকমত অবলম্বন করতে লাগলেন, কৌশল অবলম্বন করতে লাগলেন। হঠাৎ করে আমার নবীজির ব্রেনে ধরা পড়ে গেল, ওই যুগের একটা নিয়ম ছিল, ওই যুগের একটা রীতি ছিল, যদি সমাজে কোনো বিপদ আসতো, সমাজে কোনো মহামারী বিপদ যদি চলে আসতো, তাদের মাঝখান থেকে, ওই সমাজের মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তি দৌড়ে সাফা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় যেত। সাফা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া নিজের পরনের কাপড়টা খুলে ফেলতো। এই জন্য নিজের পরনের কাপড় খুলে ফেলতো, কারণ তাদের ভিতরে চরিত্র ছিল না, তাদের ভিতরে সভ্যতা ছিল না, তাদের ভিতরে কোনো জ্ঞান ছিল না, যার কারণে নিজের পরনের কাপড়টা খুলে মাথার উপর দিয়ে ঘুরাইতো আর চিৎকার করে বলতো, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, তাড়াতাড়ি করে দৌড়াও, মোকাবেলা করা লাগবে। আর এই ডাকাডাকি শুনে এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির হয়ে ওই বিপদের মোকাবেলা করে দিত। আমার নবী, তার ব্রেনে ধরা পড়ে গেল, আমাকে এই টেকনিক অবলম্বন করতে হবে। বিশ্ব নবীজি ওই টেকনিক নিয়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ পাকের অর্ডারে সাফা মারোয়া পাহাড়ে। সাফা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া আমার নবীজি এলাকার প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে ডাকতেছে, প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, তাড়াতাড়ি করে দৌড়াও, মোকাবেলা করা লাগবে। ডাক দিতেছে কে? আমার নবীজি ডাক দেয়। বিশ্ব নবীজির কণ্ঠটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর, গোটা মক্কার জমিনের আনাচে কানাচে সবার কানের ভিতরে পৌঁছায়া দিতেছে।
নবীজির আওয়াজটা যখন প্রত্যেকটা মানুষের কানে চলে গেল, আমার নবীজির কণ্ঠ শোনার পর প্রত্যেকটা মানুষ একই ধারণা করেছে, আজকে পাহাড় থেকে, সাফা মারোয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তির কণ্ঠ শোনা যাচ্ছে যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। কি সার্টিফিকেট আমার রাসূলের ব্যাপারে কাফেরেরা দিচ্ছে। ওরা বলতেছে আজকে এমন একজন ব্যক্তি ডাক দিচ্ছে যেই ব্যক্তির কণ্ঠ থেকে তো আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তাহলে অবশ্যই কোনো বিপদ এসেছে, চলো যাই, বিপদের মোকাবেলা করা লাগবে। রাসূলের ডাক শুনে এলাকার যত মানুষ সব বাড়ির থেকে বের হয়ে পাহাড়ের পাদদেশে এরকম হাজির হয়ে গেছে। তার ভিতরে যার উপরে সূরা নাজিল, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, ব্যক্তির নাম কি? লাহাব। এই লাহাবও আইছে। লাহাব এসে সামনের কাতারে দাঁড়ায় গেছে। সামনের কাতারে দাঁড়ায়া সবার ভিতর থেকে এই লাহাব আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আলিহাজা দাওয়াতানা, আলিহাজা জামাতানা, কি তোমার মতলব বলো তো দেখি, কি বলতে চাও? এই সাত সকালে তুমি আমাদেরকে ঘুম থেকে ডেকে তুমি নিয়ে আসলা, কি বলতে চাও তুমি, তোমার মতলব কি বলো তো দেখি। রাসূলকে প্রশ্ন করলেন কে? আবু লাহাব। আমার নবী কি কথা বলে কি? আমার নবীজি পাহাড়ের উপর থেকে এলাকার সব মানুষদেরকে ডাক দিয়ে বলতেছি, আমার এলাকার লোকেরা শোনো, আমি তোমাদের এই জন্য আহ্বান করেছি, আমি যদি বলি এই পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের ঠিক অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, আর আমি নবী যদি তোমাদের এই সংবাদখানা দেই তাহলে আমারও কথাকে তোমরা বিশ্বাস করবে। নবীজি বললেন, যখন এলাকার সব মানুষ এক বাক্যে বলে উঠল, হ্যাঁ আপনার কথা আমরা বিশ্বাস করে নেব। নবীজি বললেন, কেন বিশ্বাস করবে বলো তো দেখি? এলাকার সব মানুষ এক বাক্যে বলে উঠল, আমরা এই জন্য বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আপনি যত কথা আপনি আমাদের সামনে বলেছেন, আপনার কথার ভিতরে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি না, এই জন্য বিশ্বাস। আজ এই পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে এখন প্রশ্ন করি, দেখেন 1 মিনিট আগে ওরা আমার রাসূলকে সাক্ষ্য দিচ্ছে জীবনে কোনোদিন আপনার মুখ থেকে আমরা মিথ্যা বলতে শুনি নাই, আপনি সবচাইতে ভালো মানুষ, আপনি আল আমিন, আপনি as-সাদিক, আমানতদারী, সত্যবাদী, সুতরাং আপনার কথা আমরা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু 1 মিনিট পরে কি হয় একটু খেয়াল করে দেখেন। প্রিয় বন্ধুগণ আমার, আমার নবীজি যখন এই স্বীকারোক্তি পেয়ে গেলেন, আমার নবী এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার এলাকার লোকেরা শোনো, আমার কথা যদি তোমরা এটাই বিশ্বাস করে থাকো, আজকে তোমাদেরকে একটা মেসেজ জানায় দিচ্ছি, কানখানা করে শুনে রাখো। আল্লাহর নবী এই সুযোগ বুঝে কোরআনুল কারীমের ওহীটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে নাজিল হয়েছে, প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের জন্য অর্ডার হয়েছে, প্রকাশ্যে কালিমার দাওয়াতটা মানুষের মাঝে দিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীম থেকে দাওয়াতটা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী কোরআন থেকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু তোমরা বলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, রিজিক দাতা নাই। এই কথা বলো, আর এই কথা তোমরা বিশ্বাস করো। এই কথা যদি তোমরা বলতে পারো আর বিশ্বাস করতে পারো, তুফলিহুন, এই পৃথিবীতে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলবেন না?
প্রিয় বন্ধুগণ, নবীজি যখন পাহাড়ের উপর থেকেই দাওয়াতটা দিয়ে দিলেন, এমন সময় 1 মিনিট আগে যারা স্বীকার করলো আপনি সবচাইতে ভালো মানুষ, 1 মিনিট আগে যারা স্বীকার করলো জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনার ভিতরে কোনোদিন খারাপই পাই নাই, তারাই আবার 1 মিনিট পরে এই দাওয়াতের উপর ঘুরে উল্টে বলল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না?